पहलू रे सानाम को सागुन जोहार और सानताली टॉप आईडी यूट्यूब चैनल सागुन आतंग दाराम तेना कोलकाता बाजार खन के डहार तला खन के वीडियो दो करा दया कते बन नेला चेदा सलाम मा तेहेन जहां टीडीपी कॉलेज रेना तेहेन 20 दिन धरे जहां अनशन बन नेलदा और नवा अनशन दो हुयुग कना सानताली पार्सी ते ओलो पढ़ा रेना टीडीपी कॉलेज रे सानताली विभाग चालू लगी ते जहां लेताड़ के आंदोलन चला कान अनशन तलाते तेन ओडेना भी भाइरल खबर जहां दो तेन फेसबुक रे व्हाट्सएप रे विभिन्न सोशल मीडिया तलाते जहां खबर भाइरल कान दो नवा खबर पेपर कटिंग जहां खबर नवा की सारी से नवा फेक नौकाना आयमा कुकली रकाब चेदा सलाम नित धाबिते जहां खबर भाइरल कान दो सेता को नित धाबिते ओना खबर बाडाय कते तेन सोशल मीडिया रे यूट्यूब रे फेसबुक रे आडी रस्क खबर को उछने ताबो मेनखान नवा रस्क खबर तिने सारिया और तिने एड़ेया नवा को मेमेन कना आडी होड़ गे नवा फेक न्यूज से नवा सारी न्यूज देला ताले ओना बन बाडायले चेदा सलाम मा तेहेन जहां को तेहेन लेताड़ के तेहेन 20 दिन धरे जाय अनशन को चलाए दिसम आदिवासी गांवता साउते फाइट फॉर मदर टंग तेहेन उनको चेक को लेदा अनशन मंच को ओनागे बन बाडाय चेदा सलाम मा तेहेन अब बन नेल काट के तेहेन 20 दिन धरे जहां अनशन चला कना नवा अनशन सानताड़ी पार्सी ते जाता आपन पठु मजो को ओलो पढ़ा को दाड़ेया कॉलेज रे सानताड़ी विभाग चालू मा नवा लगी ते लेताड़ के तेहेन 20 दिन धरे अनशन चला कना और नवा अनशन मंच खन के तेहेन नवा को मेमेन कना नवा फेक न्यूज कना से नवा सारी न्यूज कना तेहेन अखय को नवा सारी कथा को बाडाया और ओंडेन जहां तेन आंदोलन रे जपड़ा मेना को अनशन मंच रे दुड़ुब मेना का मानतान बुबुन मांडी गमके ताको तेन उनको ओंडे खन चेक बार्ता को एमदा नवा पेपर कटिंग फेक न्यूज से नवा सारी न्यूज देला ताले ओना खबर के लहा बोल नेल ले रेडी नमस्कार আমরা বিশ্বমাদি গাঁওতার তরফ থেকে এবং ফাইট ফর মাদার টাঙ্গের পক্ষ থেকে সবাই আপনাদের নমস্কার জানাই। আজকে আমাদের এই প্রেস মিটটা করার কারণই হচ্ছে আপনারা জানেন গত 30 তারিখ আজকে 31 তারিখ গতকাল পেপারে একটি সংবাদ বেরিয়েছিল যে এই টিডিপি কলেজে যার জন্য আমরা আন্দোলন করছি সাঁওতালি ভাষায় পঠন পাঠনের জন্য অলচিকি হরফে তার একটা খবর বেরিয়েছিল আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটা ইন্সপেকশন টিম গঠন করে এখানে পাঠাবেন ইন্সপেকশনের জন্য এবং সেটা আমাদের মাননীয় এখানকার যিনি বিধায়ক আছেন এবং আমাদের জিবি রয়েছেন চেয়ারম্যান রয়েছেন মাননীয় তাপস বন্দ্যোপাধ্যায় মশাই উনি ওটা এবং 8 তারিখ থেকে এখানে পোর্টাল চালু হবে এবং আপনাদের দেখাই সেটা দেখাচ্ছি এবং এটার জন্য এখানের রানীগঞ্জে যিনি বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন আদিবাসীদের দীর্ঘদিনের যে দাবি সেটা পূরণ হলো এটা এই যে পেপারে বেরিয়েছে সেখান থেকে আমরা এটা জেরক্স করে আপনাদের দেখাই কোথাও পাইনি মানে একটা অনশন চলছে অনশন মঞ্চে কিছু প্রোটোকল থাকে আপনারা জানেন আমাদের দাবি ছিল অনশন মঞ্চে এসে অ্যাপ্রুভাল লেটারটা আমাদের অনশন তুলব আদারওয়াইজ অনশন চলবে আমাদের চেয়ারম্যান আছেন তাপসবাবু উনি ঢুকলেন এবং ঘণ্টাখানেক থেকে উনি বেরিয়েও গেলেন আমাদের আন্দোলন কিন্তু চলছে আমার মা বোনেরা রয়েছেন দাদারা ভাইরা যারা আছেন প্রত্যেক দিনই আছেন ওনারা আছেন উনি আমাদের সাথে কোনো রকম দপ্তরকে উনি ধন্যবাদও জানিয়েছেন কিন্তু আমাদের কাছে কোনো অ্যাপ্রুভাল লেটার আমরা পাইনি যার জন্য আমরা এটা মানে প্রেস মিট করতে বাধ্য হলাম বিশেষ করে বিভিন্ন ফোন কল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে আদিবাসী মানুষজনদের এবং আদিবাসী মানুষজনেরও ফোন করছে যে আপনাদের আন্দোলন তাহলে সাকসেস হলো ভাই আপনাদের কংগ্রাচুলেশন আপনারা তো আপনাদের সেই শিক্ষার মাতৃভাষা শিক্ষার যে অধিকারটা চাইছিলেন সেটা তো গভর্নমেন্ট মেনে নিল আমাদের মনে হচ্ছে আজকে যদি একটা পেপারে এটা বেরিয়ে থাকে এবং সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয় ওনারা আমাদের এই মঞ্চে এসে দিয়ে যাবেন আমাদের অন্যথায় আমাদের অনশন চলবে সেটা তো সবসময় বলেই ছিলাম অনশন চলবে অনির্দিষ্টকালীন অনশন চলবে বিশ্ব আদিবাসী দিবস এবছর আমরা ওইটা রানীগঞ্জেই উদযাপন করছি এবং এখানেই করবো আমরা রানীগঞ্জে আমাদের সমস্ত সদস্য বা আমাদের যারা রাজ্য নেতৃত্ব রয়েছেন তারা ডিসিশন নিয়েছেন এবং এখানেই করব আমাদের এখানে যদি এই আমাদের স্টেজে মঞ্চে অনশন মঞ্চে যদি এই অ্যাপ্রুভাল লেটারটা না দেওয়া হয় 9 তারিখের পর আমাদের বিশ্ব আদিবাসী দিবসের দিন মঞ্চে এই যে আন্দোলন চলছে সেই আন্দোলনের আগামী রূপরেখা কী হবে আমাদের রাজ্যের আরও যারা রয়েছেন পদাধিকারী ওনারা বলবেন আমাদের রহস্যের জায়গা একটাই এই খবরের যেটা বেরোলো এটা কি ফেক এটা ফেক একটা খবর যে 30 তারিখে খবরটা বেরিয়েছিল যে আমাদের মাননীয় বলেননি কোনো রকম আমাদের কোনো কর্তৃপক্ষ কোনোভাবে কোনো মেসেজ পাঠাননি
জানি না এটা আমরা আদিবাসী বলেই এই ধরনের কোনো শিকার হচ্ছে কিনা, কিন্তু এটা মানতে হবে রাজ্য সরকার কিন্তু আমাদের যে দাবি দেওয়া ছিল ওনারা কিন্তু সঠিকভাবে তার উপরে ছানবিন করে অনুসন্ধান করে ওনারা কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে, কিন্তু আমরা হাতে পাইনি। তাই আমাদের এই অনির্দিষ্টকালীন যে অনশন কর্মসূচি আছে সেটা চলবে, আগামী দিনেও চলবে। এবং আপনারা যারা প্রেস মিডিয়া আছেন আপনাদের বলে দিই, আমরা যদি সেখানকার সদুত্তর না পাই আমাদের এই মঞ্চে, এটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম আমাদের নাকি চালু হয়ে গেছে, ও খুব উৎফুল্ল বলছে তাহলে তো আজকে তোমরা নিশ্চয়ই কলেজ থেকে অ্যাপ্রুভালটা পেয়ে যাবে। আমি যদি আজকে থাকতে পারতাম আমারও খুব আনন্দ লাগতো। আমারও তখন কষ্ট হচ্ছিল যে ভাই যে বোন তুমি থাকতে পারছো না, কিন্তু তোমার হয়ে আমরা ওটা নেব এবং তোমাকে আমরা সবাই এখানে দেখতে আসবো। কিন্তু আজকে এখন এখানে মনে হচ্ছে হয়তো রাজ্য সরকার চাইছে, কিন্তু কলেজ কর্তৃপক্ষ বা জিবির যারা মাথায় বসে আছেন তারা কোনোভাবেই চাইছেন না যে এইটা এখানে খুব তাড়াতাড়ি এই আদিবাসী মানুষগুলোর কাছে এই অধিকারটা পৌঁছে যাক। ওই জন্য আমরা দীর্ঘ 20 দিন বসে আছি। হয়তো ওনারা চাইছেন 8 তারিখ 7 তারিখ পর্যন্ত এইভাবেই মানুষগুলোকে বসিয়ে রাখি। যদি তাই চাইছেন আমরা বসতে রাজি আছি, আমাদের এখান থেকে ওঠার কোনো জায়গা নেই। আমরা এভাবে যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি সেভাবেই চলবে। আপনাদের কিছু প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমি কলেজ ভেতরে আমরা বাইরে ধর্ণা দিচ্ছি, এবার কলেজ কর্তৃপক্ষ ভিতর থেকে আমাদের বাইরে অনশন মঞ্চে আসবে, এসে আমাদের অ্যাকচুয়াল লেটা দেখাবে। আমরা ভিতরে ঢুকবো না, আমরা তো বাইরে বসে আছি। এটা কি কলেজ কর্তৃপক্ষ কোনোভাবে আপনাদের জানার মানে কোনোভাবে এসে বলে? না না না, আমাদের সাথে যোগাযোগ করেনি কলেজ কর্তৃপক্ষ। আমরা যেটুকু জেনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর এই পেপার দেখে, ওর বাইরে কিছু না। এই পেপারে আপনাদের বিবৃতি নিচ্ছে না, আপনারাই প্রথম এলেন। এই পেপার আমাদের কোনো বিবৃতি দেয়নি, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন আদিবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো, উচ্চশিক্ষা দপ্তরকে ধন্যবাদ। এই পেপারে কিন্তু পেপার আমাদের কোনো রকম ভাবে কোনো বিবৃতি নেয়। আপনাদের কোনো বিবৃতি নেই? কোনো বাইট না, আমাদের কোনো বাইট নেই। সেটা স্বাভাবিক ব্যাপার, ওরা কার বাইট নেবে না নেবে একটা চ্যানেল কর্তৃপক্ষ বা একটা পেপার মিডিয়া তাদের নিজস্ব, সেটা ব্যক্তিগত ব্যাপার, কার থেকে নেবে কোনটা কে দিলে আমাদের নিউজ বেশি যাবে সেটা তো স্বাভাবিক ব্যাপার। আমরা বসে আছি, বসে থাকবো। এই আন্দোলনে যারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সারা রাজ্যের মানুষ, এই আন্দোলনটাকে আপনারা যে বাজের আছে তারা কি আদিবাসী সংগঠন কি ছোট করে দেখাতে চাইছে? সেটা জানি না, ছোট করে দেখাতে চাইছে কি চাইছে না সেটা যে যার ব্যক্তিগত ব্যাপারকে ছোট করে দেখাতে চাইছে। আমরা কাউকে ছোট করতে চাই না, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত হিসেব নিকেশ আছে, বোধ বুদ্ধি আছে। কিন্তু আমরা বসেছিলাম, আশা করেছিলাম যে